আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হলো পাকা আমের পুডিং তৈরি। আর কোন প্রকার ক্যারামেল ও ডিম ছাড়াই এই পুডিংটা তৈরি করেছি। যে না কেউ এই পুডিংটা তৈরি করতে পারবেন। পুডিংটা তৈরি করা কিন্তু একবারেই সহজ, যে না কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে এই পাকা আমের পুডিংটা তৈরি করা যায় দেখে নিই। তো প্রথমে পাকা আমের পুডিংটা তৈরি করার জন্য এই যে দেখুন, আমি 2টা পাকা আম নিয়ে নিয়েছি। আর এই আম 2টা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আম থেকে পিউরিট বের করে নেব। এই জন্য একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে আমের প্রথমে মুখটা কেটে নেব। নিয়ে এই যে এক পাশটা এইভাবে কেটে নেব। নিয়ে এখন এই যে মাঝখানতে এমন করে চিড়ে চিড়ে এই পাশ দিয়ে এই যে দেখুন এভাবে আরে ছোট ছোট করে আমি আমগুলো এমন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করতে পারেন। এখন এই যে দেখুন কাটা হয়ে গেছে। এখন এই আমের পিউরিটা আমি এভাবে চামচ দিয়ে এমন করে বের করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে আমের পিউরিটা বের করে নিয়েছি। একইভাবে আমি আমের অপোজিটও এভাবে কেটে নেব। এই যে দেখুন প্রথমেই ছুরি দিয়ে এক পাশে এভাবে ভালো করে কেটে নেব। এরপর আমের মাঝখানটা এভাবে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নেব। এরপর চামচ দিয়ে বাটিতে পিউরিটা উঠাই নেব। এখন এই যে দেখুন আমের বিচিটাও আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নেব। নিয়ে চারিপাশে আমটা এভাবে কেটে নেব। এই যে এখন আমার একটা আম কাটা হয়ে গেছে। একই প্রসেসে আমি দ্বিতীয় আমটাও কেটে নেব। এখন এই যে দেখুন সব আমের পিউরিটা বের করে নিয়েছি। আর নিয়েছি একটা মিক্সার জার। এখন এই আমের পিউরিগুলো মিক্সার জারের ভিতরে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এই যে দেখুন এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই পাকা আমের ব্লেন্ডটা কিন্তু খুব বেশি করা লাগবে না। 2-3 বার এভাবে একটু ঘোরানো দিলেই কিন্তু এটা মিক্সড করা হয়ে যাবে। এখন এক সাইডে রেখে দেব। এরপর চলে যাব চুলোয় আমি 500 গ্রাম দুধ বসিয়ে দিয়েছি। এই যে দেখুন এখন এই দুধ থেকে একটা বাটিতে এই যে 2 চামচ দুধ নিয়ে নেব। এই দুধটা আমি পরে কি কাজ করব সেটা পরে আপনাদের দেখাবো। 2 চামচ দুধ নিয়ে এক সাইডে রেখে দেব। আর এই দুধটা আমি অনবরত এভাবে নাড়াচাড়া করে ভালো করে কুক করে নেব। যতক্ষণ না এই দুধটা অর্ধেক হয়ে যায় ততক্ষণ এভাবে কুক করে নেব। এই দুধটা কিন্তু ভালো করে জ্বালিয়ে ঘন করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যত পরিমাণ দুধ নেবেন আমের পুডিং বানাতে গেলে কিন্তু এই দুধটা অর্ধেক করে নিতে হবে। এরপর এই যে আমি এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন, কারণ যে যত মিষ্টি খাবে সে সেই পরিমাণেই চিনিটা দিতে পারেন। তো আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে এভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে কুক করে নেব। আর আমি ততক্ষণই কুক করব যতক্ষণ না এই দুধটা অর্ধেক হয়ে আসে। আর এই দুধটা যখন আমি কুক করব তখন কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে বারবার নাড়াচাড়া করে কুক করে নেব। এই যে দেখুন এভাবে ভালো করে নাড়াচাড়া করে দুধটা আমি অর্ধেক করে নিয়েছি। এই যে দেখুন আমার এই দুধটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এখন এই দুধটা আমি চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামাই নিয়ে একটু ঠান্ডা করে নেব। তা না হলে এই গরম দুধের ভিতরে যদি আমের পিউরিটটা দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা দলা দলা বেঁধে যেতে পারে। এই জন্য অবশ্যই এই দুধটা ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখুন এভাবে অনবরত নাড়াচাড়া করে দুধটা ঠান্ডা করে নিতে হবে।
এখন এই যে দেখুন দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন যেই বাটিতে পুডিং তৈরি করব সেই বাটিতে একটু তেল ব্রাশ করে দেব। এই যে দেখুন চারিপাশে তেলটা এভাবে ব্রাশ করে নিতে হবে। তো আমি এই যে দেখুন স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটিতে এই পুডিংটা তৈরি করতে পারবেন। এখন বাটিতে তেল ব্রাশ করে এক সাইডে রেখে দেবো। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই বলে এই দুধটা কিন্তু খুব বেশি ঠান্ডা না, হালকা হালকা একটু গরম থাকতে হবে। এখন এই দুধের ভিতরে আমের পিউরিটা এভাবে দিয়ে দেবো। এই যে দেখুন আমের পিউরিটা এভাবে দিয়ে এভাবে অনবরতন চামচ দিয়ে এভাবে অনবরতন নাড়াচাড়া করে দুধের সাথে এই পিউরিটা মিশিয়ে দেব। এভাবে ভালো করে পিউরিটা দুধের সাথে মিশাই দিতে হবে। এই যে দেখুন এভাবে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন এই পিউরিটা আবার চুলোয় দিয়ে দেব। এই যে চুলোয় দিয়ে আবারও এই পিউরিটা আমি কুক করে নেব। খুব বেশি কুক করতে হবে না, বলক আসা পর্যন্ত এভাবে কুক করে নেব। এই যে দেখুন এখন আমার আমের পিউরিটা বলক এসে গেছে। এখন এভাবে আমি 2 মিনিট ভালো করে কুক করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এখন এই যে আমি যে দুধটা রেখেছিলাম ওই দুধের ভিতরে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর দুধটা মিক্স করে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে এভাবে দিয়ে দেব। একবারে বেশি দেব না, তাহলে কিন্তু জমা বেঁধে যেতে পারে। এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে অল্প অল্প করে এই দুধটা দিয়ে দিতে হবে আর এভাবে অনবরতন নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন এভাবে অল্প অল্প করে দিয়ে দেবো আর অনবরতন এভাবে নাড়াচাড়া করব। তা না হলে কিন্তু একবারে দিলে আমের এই পিউরিটা দলা বেঁধে যেতে পারে। তো এভাবে কর্নফ্লাওয়ার আর দুধটা এভাবে দিয়ে আবারও 2 মিনিট আমি ভালো করে কুক করে নেব। আর যখনই দেখবেন যে কর্নফ্লাওয়ার আলা দুধটা দিয়ে দিয়েছেন তখনই দেখবেন যে এই পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। তো এভাবে 2 মিনিট কুক করে নিলে এই পিউরিটা কিন্তু একবারে ঘন হয়ে যাবে। এই যে দেখুন আমার পিউরিটা কিন্তু একবারে ঘন হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে আমি যেই বাটিতে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটিতে ঢেলে দেব। এই যে দেখুন এভাবে ঢেলে দেব। এই যে দেখুন পিউরিটা দেয়া হয়ে গেছে। এখন এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ট্যাপ করে নেব। এই যে এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ট্যাপ করে নেব, তাহলে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। এখন ট্যাপ করা হয়ে গেছে। এভাবে আমি নরমাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পর এই যে দেখুন আমটা কিন্তু একবারে সেট হয়ে গেছে। এই যে দেখুন একবারে শক্ত শক্ত হয়ে গেছে। এখন এই আমটা আমি প্লেটে ঢেলে নেব। এই যে দেখুন একটা প্লেট উপর করে দিয়ে দিয়েছি। এখন এই প্লেটে এই পুডিংটা দিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমের এই পুডিংটা, দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর আমের এই পুডিংটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমি এই পুডিংটা কেটে দেখাচ্ছি। পুডিং এর ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে আমের এই পুডিংটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ। আর এই পুডিংটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আপনারাও এভাবে আমার এই আমের পুডিং রেসিপিটা দেখে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতেই আমের পুডিং তৈরি করতে পারেন। তো আশা করছি আমার এই আমের পুডিং তৈরি করা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।